শিহর ছায়া দিয়ে মাঝে ঢেকে রাখে মা, এত ভালোবাসা দিয়ে ঢেকে রাখে মা। শিহর ছায়া দিয়ে মাঝে ঢেকে রাখে মা, এমন ভালোবাসা দিয়ে ঢেকে রাখে মা। তোমারই কোলে মুখে লুকিয়ে রেখে সারা জীবন কাটিয়ে দেব তোমার কাছে। তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, পৃথিবীতে এসে মাগো স্বর্গ পেলাম। মা ও মা, মা আমার মা। তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, পৃথিবীতে এসে মাগো স্বর্গ পেলাম। ফুটালে মুখের হাসি, দু চোখে দিলে খুশি, ফুটালে মুখের হাসি, দু চোখে দিলে হাসি, তোমারই চরণ যেন পাই যেন না। মা ও মা, মা আমারি মা, মা ও মা, মা আমারি মা। মা সত্যি দেখি যেন তোর জ্ঞানের দরজাখানা খুলে গেছে। মাকে যে তুই এতটা ভালোবাসিস এ আমি কল্পনা করতে পারি। লখাই রে, বলো মা। ওই মুখে যখনই তুই আমাকে মা বলে ডাকিস তখনই যেন এই পৃথিবীর আলো বাতাস সব কিছু যেন আমার কাছে আরো মধুর হয়ে আসে। মাগো লখাই, আর একবার ডাক না বাছা। মা আর একবার ডাক। ও মা, শুধু মা নয়, আয় না বাছা, আমার এই বুকে আয়। তোর বুকের স্পর্শে আমার এই মনপ্রাণ হৃদয় যেন শীতল হয়ে যায় বাছা। আয় বাছা। সত্যি মা, আয়। সারা জীবন আমি যেন তোমার কোলেই থাকতে পারি। লখাই, হে মা, আয় বাবা, আয় বাবা। ও লখাই রে, আমায় মা বল না রে। মা মা মা, এই মা ডাক শুনে, এই মা ডাক শুনে আমার মনে ভরে না রে। ও মানি রে, একেবারে মা বলে না রে। মাগো, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি গো জননী।
শুধু ঠাকুরের কাছে এইটুকুনি কামনা করি, যতদিন এই ধরার বুকে বেঁচে রইব আমি যেন তোর মুখে মা ডাক শুনে ও মা শেষ নিঃশ্বাসটুকু যেন আমি ত্যাগ করতে পারি। মাগো, পৃথিবীর চাওয়া পাওয়া সব কিছু যেন আমার শেষ হয়ে যায় ওই মা ডাকে শুনে। মাগো লখাই, অমর করে কেঁদো না গো। লখাই রে, সারা জীবন আমি তোমারই কাছে থাকবো। লখাই, সারা জীবন তোমায় আমি মা বলে ডাকবো গো। বেশ বাছা, তবে আর মায়ের কাছে সময় নেই, এখন এই মুহূর্তে তোমায় পাঠশালায় যেতে হবে। সত্যই মা, বৌদিরা- আমি তো ভুলেই গেছিলাম কি আমার পাঠশালায় যাবার সময় হয়েছে। আমায় বিদায় করো না গো মা। বিদায় তো আমি দেব, বড় বৌদি নিজের হাতে খাবার দিয়েছি তোমায়, হ্যাঁ তারা সাজিয়ে গুজিয়ে দিয়েছে। হে মা, বেশ, আর দেরি নয়, আয় বাবা আমার সঙ্গে আয়। বেশ। হায়রে ভগবান, জীবন কেন যে জন্ম দিয়েছিল নারী কুলে, কত এই জীবনে আর দুঃখ জ্বালা সইতে হবে ঠাকুর। ভাগ্যের লিখন লিখিবার সময় তোমার প্রাণে কি দয়া মায়া ছিল না গো ঠাকুর? তোমার মনে কি একটু দয়া ছিল না? কেন তুমি আমার এই নারী জীবনে এত দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো? এই দারিদ্রতা সংসারে আমি যে আমার খোকাকে একটু শান্তিভাবে উদর পূর্ণ করে খেতে দিতে পারি না। আমার খোকাকে সুন্দরী জামা পোশাক পরাতে পারি না, আরো 5টি সন্তানের মতো তাকে সাজিয়ে তুলতে গো ঠাকুর। এত জ্বালা, এত দুঃখ, এত যন্ত্রণা, এসবই কথা কারে বলে আমি আমার দুঃখকে দূরে করি। খোকা যখন মা বলে ডাকে, আমায় হয়তো কোনো সময় বলে ও গো মা, মা গো আমায় আজকে একটু খেতে দেবে। সেই ক্ষমতাটুকু নেই যে আমার সন্তানকে উদর পূর্ণ করে খাওয়ায়। কেমন মা আমি, কেমন মা আমি, কেমন কেমন ভগবান, ওগো ঠাকুর, তোমার কাছে আমার এইটুকু প্রার্থনা ঠাকুর, যেমন কষ্টে তুমি আমায় রেখেছো, আমার সন্তানকে রেখেছো, এমন কষ্ট আর কোনো সংসারে তুমি দিও না গো। কারো ঘরে তুমি দিও না, কারো ঘরে না, কারো ঘরে সর্বদাই এক নিজের সংসারের দুঃখ, অপরিদিকে প্রাসাদে সরকার এক এক করে 6-6টি সন্তান কলারে ভেলা সোনারে মঞ্জস করে ভাসিয়েছে। সর্বস্ব সুখ কেড়ে নিয়ে যখন ঠাকুর দিয়েছে এক সন্তান, তারও যে ভাগ্য লেখন এমন লিখেছ ঠাকুর, সেই সন্তানকে দেখলে যেন আমার এই পদতলে থেকে ভূমি সরে যায়। অদূর থেকে তার মুখমণ্ডল দেখলে যেন আমার মস্তকে বড় হয় বজ্রাঘাত পড়ে যায়, পড়ে যায়। তারে দেখলে জানো গো,
পাঠশালার সময় হয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই লখাই এই সম্মুখের পথ দিয়ে পাঠশালায় যাবে। আমি তাকে না দেখলে থাকতে পারি না, তাই আড়ালে থেকে লখাইকে লুকিয়ে লুকিয়ে দেখব। আমি এই পথবাজারে বসে যাই। এই তো না, আর আমি বিলম্ব করবো না। সুন্দর করে জননীর কাছ থেকে আমি বিদায় নিয়েছি। বৌদি সুন্দর করে আমায় দুধ মাখা ভাত খাবিয়ে দিয়েছে আর বলেছে যা, আর বিলম্ব করিস নে, পাঠশালায় যা। তবে আমি আর বিলম্ব করবো না, এই পথ দিয়ে আমি চলে যাব সেই পাঠশালায়। রাজপোষাক অঙ্গে লখাই তো, ওই তো সত্যি লখাই চলে যাচ্ছে। আমি ডাক দেব তাকে? না না না, আমার এই নয়নের জলে দেখলে হয়তো ছেলেটা কি থেকে কিভাবে। আমি চোখের জলটা মুছে আমি লখাইকে কাছে ডেকে জড়িয়ে ধরে আমার তাপিত বক্ষটাকে শীতল করে দেখি। লখাই, সে কি লখাই, পিছন থেকে যেন কে ডাক দিল। লখাই! একই ধাত্রীমা, তুমি আজ আমায় কেন পিছনে ডাক দিলে? বলো না, হ্যাঁ এমন কিটা হয়েছে? লখাই রে, হ্যাঁ এই পথ দিয়ে কোথায় যাচ্ছিস বাবা? এই পথ দিয়ে যেমন প্রতিদিন আমি পাঠশালায় যাই, আজও সেই মতন আমি পাঠশালায় যাব। পাঠশালায় যাবি বাবা? হ্যাঁ। তবে তোমার মা তোমায় সুন্দর করে খাইয়ে পাঠিয়েছে বুঝি? সত্যই। জানিস বাবা, বলো মা। আমায় কি না তোমার মুখমণ্ডল দেখতে বেশ খুব সুন্দর লাগে বাবা। তার জন্য আমি তোমায় কাছে ডেকে তোমার মুখমণ্ডল দর্শন করি। কিন্তু কিন্তু কি বাবা? একই দেখতে পাই গো ধাত্রীমা। কি পাস বাবা? ওই যেন তোমার চোখে জল। কোথায়? না তো। ওই তো যেন তুমি কাঁদছো। না 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 না, বলো না ধাত্রীমা, লখাই, তুমি কেন কাঁদছো? আমি কাঁদবো কেন বাবা? কি হয়েছে আমার আমি কাঁদবো? ও কিছু হয়নি তাই বুঝি? বেশ, লখাই, তুমি থাকো, আমি যাই পাঠশালায় যাই। একটু কাছে আসবে না বাবা? বেশ, অবশ্যই আমি কাছে যাব, কেন যাব না গো? আয় বাবা। বেশ ধাত্রীমা। আরে এমন মায়ের গর্ভে সন্তান জন্ম গ্রহণ করেছে, দেখে যে বড় মায়া লাগে। এই লখাই, লখাই রে, বলো মা। আমায় কি বলে ডাকিস বাবা? আজ ডাকবি না আমায়? অবশ্যই ডাকবো তোমায়, আমি মা বলে ডাকি। লখাই, ও মা। লখাই, আরেকবার ডাক না বাবা। মা। লখাই, ও মা। লখাই! ওরে লখাই, আরেকবার আমায় ডাক না বাবা, আরেকবার আমায় মা বলে ডাক। লখাই রে, যতবারই এই এই বক্ষে তোকে জড়িয়ে ধরি আমি, এই বক্ষটা যেন আমার তাপিত থেকে শীতল হয়ে যায় বাবা। মা গো, ওই তোমার চোখে জল দেখলে আমার যেন হৃদয়খানে যেন ফেটে যায়। তাই তো তুমি কেঁদো না গো মা, অমর করে তুমি আর কেঁদো না। বেশ, আমি আরই কাঁদবো না। তবে তবে পাঠশালায় যাবি বাবা? হ্যাঁ, আমি যে পাঠশালায় যাব। ও খোকা খাবার খাবি রে, ওরে ও লখাই আমার, ওরে ও সোনা আমার।
অবশ্যই খাবো মা, কেন খাবো না? হ্যাঁ চলো, আমায় সুন্দর করে খাওয়াই খাবিয়ে দাও। ও লখাই খাবার খাবি রে, ওরে ও সোনা আমার, ওরে ও লখাই আমার। তোকে দেখে অন্তর্যামী শীতল যে হয়ে যায়। ও তোকে দেখে অন্তরামার শীতল যে হয়ে যায়। ও তুই কোলে আয় না রে, একবার মা বলে না রে। একবার কোলে আয় না রে, আমায় মা বলে না রে। এই অন্তরে যে শীতল আমার। ও লখাই খাবার খাবি রে, ওরে ও লখাই আমার, ওরে ও সোনাই আমার। ও লখাই খাবার খাবি রে, ওরে ও লখাই আমার, ওরে ও সোনা আমার। না সে কি, আমি যাচ্ছিলাম সেই পাঠশালায়, কিন্তু আজ আমি আর পাঠশালায় যাব না, আমি ফিরে যাব আমার ওই চম্পকনগরীর রাজপ্রাসাদে। লখাই কি হয়েছে বাবা, অমন ভাবে উঠে গেলিছে? ও গো ধাত্রীমা, আমার আদর বুঝি তোকে পছন্দ হলো না? আদর পছন্দ হয়েছে সত্যই, কিন্তু কিন্তু বারবার করে যেন আমার একটি কথা মনে পড়ে যায়, যেন সেই কথা নিয়ে আমি সর্বক্ষণ ভাবতে থাকি। বলো তো মা, আমায় দেখে তুমি প্রতিদিন কাঁদো কেন? লখাই হ্যাঁ আমায় জিজ্ঞেস করিস না বাবা, জানি না কেন এই মনে তোকে দেখলে শুধু কাঁদতে ইচ্ছে করে। আমি যে চাই না লখাই তোকে দেখে কাঁদতে, কিন্তু কিন্তু আজ তোমায় বলতে হবে ধাত্রীমা, কেন তুমি আমায় দেখে কাঁদো সেই কথা যদি তুমি আমার কাছে প্রকাশ করে না বলো, তবে এই মুহূর্তে আমি শুনে যাবো আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে। লখাই এই কথা আমার গর্ভধারিণী জননীকে আমি বলবো। লখাই না, না, না। এই কথা তোর পিতাকে যে বলিস রে লখাই, আমি যে তোকে বলতে পারবো না। তবে বলো না, এমন কি গুপ্ত রহস্য লুকানো রয়েছে কি তুমি আমার কাছে প্রকাশ করে বলবে না? যখন বলবেই না, আমিও তোমায় বলে যাচ্ছি ধাত্রীমা, আমি আর যাবো না সেই পাঠশালায়। লখাই এই মুহূর্তে আমি ফিরে গেলাম ওই চম্পকনগরের রাজপ্রাসাদে। এই কথা আমি আমার পিতার কন্যে দেব। লখাই দাঁড়া, লখাই দাঁড়া, ও লখাই, লখাই দাঁড়া, চলে যাস না লখাই। কি লখাই চলে গেছে? আমি আর কাঁদবো না,
আমার গোপালের যে একা ঘরে আমি আমার গোপালের কাছে ফিরে যাই। বলিস নে লখাই, বলিস নে, তুই বলিস নে। সবে মাত্র লক্ষ্মীন্দর পাঠশালায় গেছে। এবার শুধু 6টি বৌমাকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে আমায় একটু সময় দিতে হবে। যাই যাই আমি আমার 6টি বৌমার শয়ন কক্ষেই যাই। বড় বৌমা, মা, ও মা, মা, ও মা, কই গেল গো মা? মা, লখাই, মা, কি হয়েছে বাবা? মা গো, হয়েছে তো? আমি যে আর পাঠশালায় যাবো না গো। কেন লখাই? কেন জানো মা? আমি যখন পাঠশালায় যাচ্ছিলাম সেই সময় ধাত্রীমা আমায় জড়িয়ে ধরে আর লখাই লখাই বলে আমায় কাঁদে গো মা। লখাই, হে গো, ধাত্রীমা তোমাকে জড়িয়ে ধরে লখাই বলে কাঁদে? হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারি না গো জননী। একদিন হয়, 2 দিন হয় কাঁদবে, কিন্তু প্রতিদিন প্রতিদিন কেন আমাকে দেখে কাঁদবে গো? কিন্তু এই কথা তুমি আমায় বলনি বাছা। ধাত্রীমা তোমায় দেখে কেন কাঁদে তুমি জিজ্ঞাসা করনি? সে যে বলতে চায় না গো মা। কিন্তু তাহলে কেন কাঁদে লখাই? আমি জানি না গো মা। আমি তোমার গর্ভধারিণী মা, আমার চেয়ে ওই ধাত্রীমা তোমাকে বেশি ভালোবাসে কেন? আমিও তো সেই কথা বলতে পারছি না গো জননী। এর ভিতরে অবশ্যই কোনো গুপ্ত রহস্য লুকানো রয়েছে। কি বলছো লখাই? তাই বলে ধাত্রীমা আমার কাছে প্রকাশ করে বলতে চাই না। ছেড়ে দাও ধাত্রীমায়ের কথা, তুমি ছেড়ে দাও বাছা। তুমি পাঠশালায় যাও। না মা না, যতক্ষণ ওই ধাত্রীমা বলবে না কিসের জন্য কাঁদছে ততক্ষণ আমি ওই পাঠশালায় যাব না মা, যাব না, যাব না। সে কি? ধাত্রীমা কেন কাঁদে? না 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 না, লক্ষ্মীন্দর ভীষণ প্রতিজ্ঞা করেছে। ধাত্রীমা কেন কাঁদে? আমি তার গর্ভধারিণী মা হয়েও আমার চেয়ে বেশি ভালোবাসে ওই ধাত্রীমা। কিন্তু এই কথা কাকে বলি? না না না, এই কথা আমার সদাগরকে বলতেই হবে, আমার বেনেকে বলতেই হবে যে ধাত্রীমা কেন বারবার প্রতিদিন লক্ষ্মীন্দরকে দেখে কাঁদে। না না, এই মুহূর্তে যেতে হবে। কই? আরে ও বেনে,